গুড ইভিনিং বন্ধুরা। তো আমি যে ডেলি ভিডিও ছাড়ি। তো তোমাদের তো এতদিন আমি কৃষিকাজ, পিগারি সেক্টর, অ্যানিমেল লাভার যেগুলো ভিডিও দেখাতাম। তো তোমাদের যদি কোথাও কিছু সুবিধে বা অসুবিধে ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি হয়ে থাকে, তো আমি তোমাদের একটাই কথা বলতে চাচ্ছি যে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও দেখতে চাও, যেখানে সুবিধা অসুবিধা হয় সেই ল্যাঙ্গুয়েজে আমাকে একবার কমেন্ট করবে কি অসুবিধা আছে। তো আমি সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো যে তোমাদের প্রবলেমটা কোথায় আছে। যদি তোমাদের বাংলা বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও লাগবে। হিন্দি বলতে পারি, নেপালি বলতে পারি, নাগপুরি বলতে পারি, রাজবংশী বলতে পারি, বাংলা বলতে পারি, যেটা বলতেছি আমি। তো এটা হলো আলাদা ব্যাপার। তো আমি একটাই কথা বলতে চাচ্ছি যে আমি এতদিন ধরে যে 20-21 বছর যে পিগারি সেক্টরে আছি, অনেক জোরে কমেন্ট করে যে দাদা আমাদের পিগের এই প্রবলেম ওই প্রবলেম। তো আমি ডুয়ার্স নিবাসীর কাছে একটাই কথা বলতে চাচ্ছি যে আমি যে ডেলি যে ভিডিও ছাড়ি, তো আমি তোমাদের ভালোভাবে পিগারি সেক্টরের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য আজকে যেই দাদাকে ডেকেছি, সেই দাদা আমার বাড়িতে আসছে। আমার বাড়ি এইটা। তো সেই দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেই। তো দাদা নিজের পরিচয়টা নিজেই দেবে। উত্তরবঙ্গের জন্য দাদা কি করতে পারে ডুয়ার্সের জন্য। নমস্কার সবাইকে, আমি কৃষ্ণেন্দু। অনেকেই জানেন চ্যানেলে, যারা দাদা চ্যানেলে নতুন আমাকে চেনেন না তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। এরকম একজন কি বলা যায়, শুয়োর পাগল মানুষ যদি বাংলা ভাষায় ভেঙে বলি, যেটা পাতি বাংলায় তো খুব কম পাওয়া যায়। যিনি দীর্ঘ 20 বছরের এক্সপিরিয়েন্স, এরকম মানুষ কিন্তু আমাকে পাওয়া যায়নি। আর একটা জিনিস এলাম, এনার ছোটো ফার্ম আমি দেখে গেলাম, কিন্তু সবথেকে বলি যে ধৈর্য ধরে দীর্ঘদিন যে শুয়োরটা পালন করছেন, দীর্ঘদিন শুয়োর পালন করছেন এবং দীর্ঘ প্রায় 18-20 বছরের নশাল উনি রেখেছেন। এবং একটা মা এমন আছেন যেটা 10 থেকে 12 বছর নাকি তার কাছে বাচ্চা দিচ্ছে, এখনও তার বাচ্চা দেখতে পেলাম। তো এইটা কিন্তু আমি নতুন শিখলাম, মানে বিভিন্ন ফার্মে যাই, বিভিন্ন কিছু শেখার চেষ্টা করি। এইটা আমার কাছে বড় পাওয়া যে একটা মা, আমরা একটা কনসেপ্ট রাখি যে মায়ের ওয়েট বেড়ে গেছে, মায়ের বাচ্চা বেশি হবে না, 2 কি 3 লিটার নিয়ে তাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, আর এই মানুষটি ধৈর্য ধরে একটা মাকে 9 বছর ধরে ব্রিড করাচ্ছে। এবং লাস্ট কত বাচ্চা হয়েছে তার? এর আগে 21টা হয়েছে দাদা। এবার হয়েছে 8টা। এবার হয়েছে 8টা। এটা ভালোবাসা এবং সম্পূর্ণভাবে দেশীয় খাবার খাইয়ে এটা করছেন। এবং এখন বর্তমানে তিনি ফিডে আসছেন তাকে। আমি ফিডে আসছি দাদা। হ্যাঁ, ফিডে আসছেন এবং ফিডে একটু বেনিফিট মনে হয় পাচ্ছেন নাকি? বেনিফিট পাচ্ছি, সময়টা আমার একটু কম লাগতেছে, আর অ্যানিমেলটা বেশি পালন করা যাচ্ছে, আর ফিজিক্যাল ওয়ার্ক একটু কম হচ্ছে। তো এই অ্যাডভান্টেজগুলো পাচ্ছেন। আর ডুয়ার্সে যারা আমাকে ভালোবাসেন তাদেরকে একটু সাপোর্ট করেন। ডেলি লাইভ বা ডেলি ব্লগার হিসাবে এগ্রিকালচার কন্টেন্টকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছে এইরকম একটা মানুষ, শিক্ষিত একজন মানুষ, যিনি শুধু চাকরির পিছনে না ছুটে কৃষিকাজ এবং লাইফস্টককে আরও আপনাদের সাথে ডেভেলপ করার জন্য কাজ করছেন। এরকম একজন মানুষকে সাপোর্ট করা উচিত। যারা আমাকে ভালোবাসেন, নতুনভাবে দেখছেন এনার চ্যানেলে, অবশ্যই দাদাকে সাপোর্ট করুন। তো দাদা, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি অ্যানিমেল লাভার প্লাস এগ্রিকালচার লাভার। তো তারপরে আরেকটা যেটা কথা আমার জন্মস্থান ডুয়ার্সে। তো আমি ডুয়ার্সকে নিয়ে এগোতে চাচ্ছি। তো সেই ব্যাপারে আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন, সেই সূত্রে আমার যতগুলো পুরনো সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটু কিছু বলে দেন যে কিভাবে পিগারি সেক্টরে কিভাবে এগোনো যাবে। সাবস্ক্রাইবার যারা আছে তারা অনেক ধৈর্য ধরুন, পেশেন্ট রাখুন। এই ফার্মিংয়ে সবথেকে জিনিস হচ্ছে প্যাশন। নিজের একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি এত টার্গেট, আমি এতগুলো করব, এই বছরের আমি সেটা কমপ্লিট করব। এবং তার অনুযায়ী আপনি ফান্ড জোগাড় করতে থাকুন। কারণ পিগারিটা বর্তমানে ডোমেস্টিক্যাল থেকে যত সময় না আপনি কমার্শিয়ালে নিয়ে যাবেন, তত সময় নিজেকে তুলে ধরতে পারবেন না, নিজের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন না, বা অন্য কাজের সাথে কম্পিটিশান আনতে পারবেন না। আমার মনে হয় যদি একটা বিষয়ে প্রপার ফোকাস করেন, সেই অনুযায়ী যা যা লাগে সেগুলো আপনি করে যান এবং এই সমস্ত মানুষদের কাছে মেন্টার হিসেবে
যুক্তি এবং মেন্টর হিসেবে যাতে সহযোগ জানান, আপনি অবশ্যই ডেভেলপ করবেন। তো আজকে এতটুকুই বললাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো যদি থাকবেন। ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।